ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা ও জনসভা শেষে যাত্রী নিয়ে ফেরার পথে জাকির সম্রাট ৩ লঞ্চটিকে ধাক্কা দেওয়া এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের ৪ জন স্টাফকে আটক করেছে পুলিশ। শীতের ঘন কুয়াশায় ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার হামিদচর এলাকায় মেঘনা নদীতে ২ লঞ্চের এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জন যাত্রী নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের ভাষ্য অনুযায়ী ভোলার চরফ্যাশন উপজেলায় ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট ৩ লঞ্চটি রাতের আধারে হাইমচর এলাকা অতিক্রম করছিল। ঠিক সেই সময় ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা শেষে যাত্রী নিয়ে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি প্রচণ্ড গতিতে এসে সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট ৩ লঞ্চকে। মূলত ঘন কুয়াশার মধ্যেও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছিল বেপরোয়া গতিতে, এমনটাই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। প্রচুর কুয়াশা ছিল নদীতে, আসলে লঞ্চদের তাদের কোনো দোষ না। আসলে বিষয়টা এত পরিমাণ কুয়াশা যে ফোকাসে ধরেই না। বসে তো ভাই চাঁদপুরের পরে আর কি বিষয়টা মেঘনা নদীতে। আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম, তো সম্মেলনটা আসছি, সবাই ঘুমাইছিলাম। তো রাত্রে 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। আমরা শব্দের আলাপ পাইছি, পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মারিয়ে দিছে। পরে ওই সময় মনে করেন চিলি লঞ্চ নামাই চলে আসে, কিন্তু লঞ্চ এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না। পরে ভোলা থেকে ঢাকাগামী আরেকটি লঞ্চ এমভি কর্ণফুলী ৯ দুর্ঘটনার শিকার হওয়া লঞ্চ থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে বহু যাত্রীকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়া অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ঝালকাঠি পৌঁছালে জেলা পুলিশ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে লঞ্চটির ৪ জন স্টাফকে আটক করে। এই লঞ্চের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমরা লঞ্চঘাটে যাই। লঞ্চঘাটে গিয়ে আমরা লঞ্চটিকে এখানে পাই, লঞ্চটিকে আমরা আটক করি এবং লঞ্চের আমাদের ৪ জন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমাদের সাথে নৌ পুলিশ প্রায় কাছাকাছি সময় নৌ পুলিশ চলে আসে। নৌ পুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং 4 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌ পুলিশ আছে, তারা বিষয়টা অবগত। কি ঘটেছিল এটা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। হ্যাঁ, কি ঘটেছিল আসলে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এদিকে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।